গল্পকথা নকশিকাথার আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন আপনারা দেখেছিলেন আমরা কালী পুজোর দিন দুর্গাবাড়ি গেছিলাম। দুর্গাবাড়ি যাওয়ার আগে আমরা আমাদের বাড়ির পুজোটা করে গেছিলাম, আর তারপর এসে আমরা পুরো বাড়িটা সাজিয়ে ফেলেছি। আগেই বলেছিলাম এবারে আমাদের দিওয়ালি জমজমাট, মানে বাড়ি থেকে সবাই আছে, তাই দারুণ দিওয়ালি কাটছে। এইটা দিওয়ালির সময় ঘর সাজাবো বলে মা নিজে হাতে বানিয়ে এনেছে। এটা ওই সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে মা বানিয়েছে। কিছু স্পুন, তারপর ওই মিয়ামরের যে কেকগুলো যে বোর্ডের ওপর দেয়, সেই বোর্ডগুলো মা যত্নে রেখে দেয়, সেগুলোর ওপরই এগুলো বানিয়েছে। এখন আমার শাশুড়ি বাইরেটাতে কিছু প্রদীপ আর মোমবাতি জ্বালাচ্ছে, আর সাথে চলছে ফটোশ্যুটও। আর কলোনির বাচ্চাগুলো এই তুবড়ি, রং মশাল আরও কত কী যে ফাটাচ্ছে, অর্ধেকের নামই জানি না। আমার পার্সোনালি বাজি ফাটানোতে খুব ভয়, আমি ওই শুধুমাত্র ফুলঝুরিতেই সীমিত। আর এখানে কত ছোট ছোট বাচ্চাগুলো তুবড়ি, দোদমা, কালীপটকা না জানি কত কি ফাটাচ্ছে। বাইরে থেকে ঘুরে এসে একটু রাত হয়ে গেছে, কিন্তু তাও বাড়ি তো সাজাতেই হবে। এটা আর একটা, এটাও মা কলকাতা থেকে বানিয়ে এনেছে। আমাদের এখানকার দিওয়ালি তো আপনাদের দেখালাম, এবার আপনাদের ওখানকার দিওয়ালি কেমন কাটলো আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হবে গল্পকথা নকশিকাথার পরের একটা ভিডিওতে।